ভারতের বেনারসে এখন ঐতিহ্যবাহী মন্দিরগুলোকে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। যাদের নামে সারাদিন অভিযোগ চলে, যাদের বিরুদ্ধে ইতিহাসের পাতায় মন্দির ভাঙার কলঙ্ক দেওয়া হয়েছে, সেই বাবর, আকবর কিংবা আওরঙ্গজেব কি আজ ফিরে এসেছেন, নাকি আধুনিকতার নামে খোদ হিন্দুত্বের রক্ষকই আজ মন্দিরের গায়ে হাত দিচ্ছে? বছরের পর বছর ধরে আমরা শুনে আসছি মুঘল শাসকরা ভারতের হাজার বছরের ঐতিহ্য আর মন্দির ধ্বংস করেছে। বিশেষ করে বানারসি বা বেনারসের আওরঙ্গজেব মন্দির ভাঙার গল্প রাজনীতির ময়দানে সবচেয়ে বড় হাতিয়ার। মোদী সরকার বারবার এই ইতিহাসকে মনে করিয়ে দেয় মানুষকে জাগিয়ে তোলার জন্য। কিন্তু বর্তমানে বেনারসে কি হচ্ছে? খোদ প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় আজ উন্নয়নের বুলডোজার চলছে। করিডোর বানানোর নামে, রাস্তা চওড়া করার নামে শত শত বছরের পুরনো মন্দির, বিগ্রহ আর ঐতিহ্য আজ ধুলোয় মিশে যাচ্ছে। ঢালমন্ডি কিংবা মণিকর্ণিকা, যেখানে ইতিহাসের পরশ জমেছিল, আজ সেখানে শুধু ইট পাথরের স্তূপ। যেই মুখ দিয়ে আওরঙ্গজেবকে মন্দির ধ্বংসকারী বলা হয়, সেই সরকারের আমলেই আজ ঐতিহ্যের দোহাই দিয়ে মন্দির ভাঙা হচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায়? বাবর, আওরঙ্গজেব তো ভিনদেশি আক্রমণকারী ছিলেন, তাদের লক্ষ্য বোঝা যেত। কিন্তু যারা নিজেদের ধর্মরক্ষক বলে দাবি করে, তাদের হাত দিয়ে যখন শত বছরের পুরনো বিগ্রহ অপসারিত হয়, তখন সেটাকে উন্নয়ন বলবেন নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? মোদির রাজনীতি পানির মতো পরিষ্কার। একদিকে তিনি প্রচার করেন মুসলমানরা মন্দির ভাঙে, অথচ আজ বেনারসে তিনি মন্দির ভাঙার প্রধান কারিগর। মোস্তাফিজের মতো মুসলিম খেলোয়াড়দেরকে আটকানোর পিছনে যে উগ্র হিন্দুত্ববাদের দালালি তিনি করেছেন, সেই একই দালালি এখন নিজের রাজনৈতিক স্বার্থে মন্দিরের ওপর বুলডোজার চালিয়ে প্রমাণ করেছেন। যিনি নিজেকে হিন্দুত্বের রক্ষক বলে দাবি করেন, তিনি আজ উন্নয়নের নামে ঐতিহ্যের ধ্বংসকারী। বেনারসের অলিগলি আজ সাক্ষ্য দিচ্ছে, সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং ঘরের ভেতরে দালালি করায় শাসকরাই। তাই বলাই যায়, নিচের চরকায় আগে তেল দাও। রুহুল আমিন, খোলা দর্পণ।